তো এই যে হ্যালো সবাইকে গুড মর্নিং। সকাল এখন 8টা বেজে গেছে। একদিকে মশলা কষাচ্ছিলাম দেখলে, আর একদিকে হচ্ছে পাস্তা সিদ্ধ করছি। সকাল থেকে দৌড়ে দৌড়ে আর পারছি না। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার 7 তারিখ। তো সকালে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। আজকে কাচা ধোয়া কিছুই করিনি, জানো তো, কারণ বরমশাই ইচ্ছে করেই কাচিনি। দুদিন ধরে এত কেচেছি, আর আজকে ভালো লাগেনি। আর আজকে কাচার কিছু নেইও, শুদ্ধ থাকলে হয়তো কাচতে চলে যেতাম, কারণ কাজ ফেলে রাখতে আমার ভালো লাগে না। এই যে হচ্ছে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে জল দিয়ে ছেঁকে নিয়েছি। আর হচ্ছে ধনেপাতা কুচিয়ে নিলাম এই যে তরকারিতে দেওয়ার জন্য। কাবলি ছোলার তরকারি করছি, এটা হচ্ছে প্রতিদিন নিয়ে যাবে রুটির সাথে। আর পাস্তা করে দিচ্ছি, ওটা হচ্ছে খেয়ে যাবে টিফিনে আর কি। তা আমি আবার পাস্তা ফাস্তা খাবো না। এই সকালবেলা গ্যাস অম্বল হয় এমনিতেই আমার বেশি, ওই কারণে খাবো না। তো এই যে রুটি প্যাক করা হয়ে গেছে, এই যে তরকারিও দিয়ে দিয়েছি। দেখো আজকে শসা নেই, স্যালাড যে দেবো একটু শসা, পেঁয়াজ, টমেটো। শসা এমনিতে শীতকালেও আর খেতে চায় না, আগে না প্রতিদিনই খেতো জানো তো, এখন খেতে চায় না, ওই জন্য আর দেওয়াও হলো না। তো যাই হোক, এই প্লাস্টিকটার মধ্যে তরকারির টিফিন কৌটোটা দিয়ে দেবো, কারণ যদি পড়ে যায় ব্যাগের মধ্যে, ওই কারণে। সেই চলে গেল ডিউটি, তাকে ডিউটি ছেড়ে দিয়ে নিজে একটু চা করে খেলাম। সকালে চা করেছিলাম, চাটা খেতে ভুলেই গেছি। চা করে খেয়ে দিয়ে যে এখন রেডি হয়েছি, দেখেছো? রেডি বলতে জামাটা পরেছি, সোয়েটারটা পরেছি। এখন যাবো হচ্ছে ডাক্তারের কাছে। জানোই তো আমার 7-8 দিন হয়ে গেছে বন্ধ হয়নি। তোমরা তো জানোই আমার কী রোগ। তো তার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাই আমি। হোমিওপ্যাথি ওষুধটা অবশ্য ডাক্তারবাবু ভালোই দেয়, ওই জন্য ওষুধ আনতে যাচ্ছি। তো যাই হোক, এখন চলো। মেঘ করে সকালে রোদটা ভালোই উঠলো, এখন দেখছি মেঘ কুয়াশা করে গেছে। মাথাটা একটু চাপা দেবো, শুধু ঠান্ডা লেগে যায় জানো, ওই জন্য হচ্ছে মাথাটায় চাপা দেবো, দিয়ে যাও। তো তোমরা চলো, দেখতে থাকো। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, হ্যাঙ্কি সব নিয়ে নিয়েছি। কিছু রোদে দেওয়ার আছে জানো, এখন দিয়ে যাব না এসে দেবো ভাবছি। সেটাই দিয়ে যেতে গেলে আরও দেরি হবে, এসে স্নান করবো, পুজো করবো, অনেক দেরি হয়ে যাবে। দেখি, ওষুধ নিতে এসে অনেক দেরি হয়ে গেছে জানো। 19 জনের নাম, কেন বেকার বসে থাকবো, চলে এসেছি বাবার বাড়ি, বুঝতে পারছো? এই দেখো এসে দেখো আমার ফুচকাটা, এটা আমার ভাইয়ের ছেলে বসে বসে ফোন ঘাটছে। দেখো এসেই এই মাত্র স্কুল থেকে এলো। তো মা বলছে কেন একবারে স্নান পুজো করে এলে পারতি, এসে তাহলে দুটো খেয়ে দিয়ে যেতি। বলছে তাহলে পরে আসবি, স্নান পুজো সেরে দিয়ে যা। আমি আর আসবো না। দিয়ে বাবা তোমার ইঁচড় এনেছে, মা ওই জন্য ইঁচড় কেটে ইঁচড় বসিয়েছে। ইঁচড়ের তরকারি নিয়ে যাব, যেয়ে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে তারপর বাড়ি যাব। দাঁড়াও দেখাচ্ছি। বল আমি ভালো আছি। আমি ভালো আছি। এই স্কুল থেকে এলাম। দেখো আমার বাবার বাড়ির হচ্ছে রান্নাঘর। আমার ভাইয়ের বউ একদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছে, আবার মা তরকারি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে। যেহেতু আমি চলে আসবো, মা বললো তাহলে তরকারি করে খাবি। আমি নাম তরকারি করে খেতে পারবো না, যদি করে দাও তাহলে নিয়ে যাব। ওই জন্য তরকারি নিয়ে আসবো বলে তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, কত দেরি হলে জানো, দোকানে 11:30 বেজে গেছে। ডাক্তারের কাছে বাবার বাড়ির ওখান থেকে এলাম 11টার সময়, এসে দেখছি এখনও ভিড়। আমার নাম এখনও আসেনি, 19 নম্বর। ভাবো, এসে বসলাম, দুজন পরে হলো 11:30। আমার ঘড়িতে 12টা, দেখতে পাচ্ছি। এখন স্নান করব, পুজো করবো। এই দেখো ঠাকুরের ফুল মালা, আজকে মঙ্গলবার, লাড্ডু নিয়ে এলাম, বজরংবলীর পুজো করবো, স্নান পুজো করবো, তারপরে খাবো। ভাবো, মানে ডাক্তারের কাছে যাওয়া নয়, কোন দিন দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, কোন দিন এত ভিড় হয় যে বলার নয়। তারপর ডাক্তারবাবু নিজে একা দেখছে, শুনছে, ওষুধ দিচ্ছে, এইসব। এখন স্নান করি, আর দাঁড়াবো না জানো, অনেক বেলা হয়ে গেছে। 1টা বেজে গেছে, 1:40 কাছে। এই যে ভাত বসিয়েছি নিজের জন্য, আর এই যে শাক বসিয়েছি, পালং শাক। নাইটি করে আজকে গায়ে কিছু দেওয়া নেই, ওই জন্য ভালো করে দেখাতে পারছি না তোমাদের। অনেক বেলা হয়ে গেছে, খাবো তো একা। মা ইঁচড়ের তরকারি দিয়েছে, তোমাদের দেখাচ্ছি পরে। আর পালং শাক আর ভাত হয়ে গেলে খেয়ে নেবো। এতটুকু মুড়ি খেলাম, পুজো সেরে উঠলাম তো 1টা বাজে। তো তোমরা দেখতে থাকো। এখন বাথরুম পড়ে আছে, এটা ধোবো। ওই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এটা ধোবো। এটা কি বলো তো, এটা হচ্ছে বেসন বড়া বসিয়েছি। বেসন দিয়ে হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা ভাজতে বসিয়েছি। অনেক দিন খাইনি, ওই জন্য বসিয়ে দিয়েছি। জামা কাপড় মেলাতে যেয়ে দেখলাম আজকেরই হয়েছে এগুলো। আগের বাসি আছে অনেকগুলোই গাছের মধ্যে, কিন্তু সেগুলো তুলিনি, এগুলো আজকেই হয়েছে। ওই জন্য 2টো ফুল তুলে নিয়ে এসেছি নিজের জন্য ভাজবো। প্রতিদেব তো আসবে না, ওই জন্য নিজের জন্য ভেজে নিচ্ছি। এই যে ইঁচড়ের তরকারি, যা হয়েছিল না গো তরকারিটা, বলবো কি আর।
দারুণ হয়েছিল ইঁচড়টা। অ্যাকচুয়ালি এই বছর এই প্রথম খেলাম। শীতকালেও যে ইঁচড় এখন পাওয়া যাচ্ছে গো, কী দিন এলো! এখন শীতকালে মানে গরমের সবজি পাওয়া যায়, গরমের কালে হচ্ছে শীতকালের সবজিও পাওয়া যায়। এই হচ্ছে দিনের ব্যাপার, মানে যা যুগ এলো, এই কারণেই বলে কলিযুগ। তো যাই হোক, এই যে বাসন বড়াগুলো ভেজে নিচ্ছি, এখন খাবো নিজে। দেখেছো, অনেক দিন খাইনি, তো ওই জন্য নিজের জন্য একটু ভাজছি আর কি। নাহলে একার জন্য করতে ইচ্ছে করে না, জানো তো, যাই বলো তাই বলো। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এটা মাজা কড়াই বসিয়েছি। তো এটা দেখছো অনেক পরে, খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে, কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম। ঠান্ডাটা একদমই নেই, জানো তো, মানে কুয়াশা করে আছে তো আজ 2-3 দিন ধরে, ওই জন্য ঠান্ডাটা একদমই নেই। হাওয়াটাও চলছে না, মেঘটা ওই জন্য মানে রোদটা ঠিক করে বেরোচ্ছে না, অনেক বেলা করে রোদ বেরোচ্ছে, 9টা 9:30 পর। তো এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই, কালকেরগুলো শুকিয়ে গেছে, আজকে সকালে রোদে দিয়েছিলাম, সেগুলোকেই এখন গুছিয়ে নেবো। আজকে তো কিছু কাচা ধোয়া করিনি, তোমাদেরকে তো আগেই বললাম। এগুলো গুছিয়ে হচ্ছে আলমারিতে রেখে দিয়ে তারপরে হচ্ছে শোবো, একটু গড়াবো। এই কুর্তিটা হচ্ছে মেয়ে যে এই কদিন এসেছিলো, এই সামনে টুকিটাকি দোকানে যাওয়া, ক্যাফেতে যাওয়া, ওই কারণে পড়েছিল বলে কেচে ধুয়ে যে আলমারিতে উঠিয়ে রেখে দেবো, ওটাই গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে তোমার যেই জিন্সের প্যান্টটা পরেছিল, সেই জিন্সের প্যান্টটা পরেই ও ট্রেনে গেছে আজকে, হোস্টেলে যাওয়ার সময় পরে গেছে। তো আমি যা বলছি তোমরা বুঝতে পারছো কি না জানি না, তো উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, সবার কাছে রিকোয়েস্ট হলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। তোমাদের কাছে আমার এটাই হচ্ছে অনুরোধ, ছোটো ভাই বোনেদের কাছে, বড় দাদা দিদিদের কাছে এটাই রিকোয়েস্ট। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো বক বক করতে করতে গুছিয়ে নিচ্ছি। এই জ্যাকেটটা একদমই নষ্ট হয়ে গেছে, বরকে বলছি তাই যে একটা জ্যাকেট কিনতে হবে, এতদিন বললাম তখন কিনলো না, এখন আর আমার উপায় নেই, জানো তো। এখন 2-3 মাস আমার LICর পয়সা দিতে হবে, তাছাড়া অনেক কাজ আছে, এই সবে ঘুরে এসেছি, কতগুলো পয়সা খরচা হয়ে গেছে, এখন আর আমি কিনে দিতে পারবো না। তো বরমশাই অবশ্য বলেনি যে কিনে দাও কিংবা কিছু, সে অবশ্য কোনো দিনই বলেনি, আমি জোর করছিলাম যে একটা জ্যাকেট কেন পাতলা দেখে, কারণ এটাই পাতলা জ্যাকেট। আর ডিউটির ওখানে বললাম না তোমাদের আগের অনেক ব্লগে বলেছি, ও ডিউটি যেখানে যায় সেখানে হচ্ছে লোহার ডাস্ট ওড়ে, যাতে জামা কাপড়ও নষ্ট হয়ে যায়, গাড়িটাও নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো। ওই কারণে ও ভালো জিনিস পরে যেতে চায় না ওখানে, ওই জন্যই ওই পুরনো জ্যাকেটটা, এই জ্যাকেটটা অনেক পুরনো, ওই জ্যাকেটটাই পরে যায়। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটু গড়িয়ে নেব। ঘুম তো ধরবে না, ছেড়ে দাও, মেয়ে যখন ফোন করবে তারপরে হয়তো উঠে সন্ধে দেবো। এই প্যান্টটাও কালকের কাঁচা, এগুলোও শুকিয়ে গেছে, হালকা কোমরটা ভিজা ছিল, এটা রোদ খাইয়ে নিলাম আর কি। এগুলো আলমারিতে তুলে দেবো। এই দেখো গোছানো আমার কমপ্লিট, দেখেছো। বিছানাটাও একটু টান টান করে নিলাম, এবার একটু শুয়ে পড়বো। আর খাটের মধ্যে তো কেউ ওঠার নেই, প্রতিদেবও নেই, সেও তো ডিউটি গেছে, মেয়ে তো নেই, ছেড়ে দাও, মেয়ে সে তো হোস্টেলে চলে গেছে, আজ 3-4 দিন হয়ে গেল, সেহেতু বিছানা মানে ঘাটার মতন কেউ নেই ঘরে। দেখেছো কটা বাজে? 3:30 বাজে, আমার ঘড়িতে 3:45 মানে 3:30 বাজে, আমার ঘড়ি অনেকটাই ফাস্ট। কি বলো তো, ঘড়িটাকে যতবার মুছতে যাই ততবার নড়ে ফাস্ট হয়ে যায়। খেলো কি না খেলো জানি না, আজকে মঙ্গলবার, রোদে দাঁড়িয়েছিলাম খেয়ে দিয়ে। আজকে একদম ঠান্ডা নেই, গরম লাগছে, হাওয়াটা না মাথাটা আজরানো হয়নি। আজকে হাওয়াটা যেন মনে হচ্ছে সেই গরমকালে চৈত্র মাসের শেষে যেমন হাওয়াটা দেয়, সেই রকম হাওয়া দিচ্ছে বাইরে, হালকা গরম গরম বিচ্ছিরি একটা হাওয়া দিচ্ছে। আর ঠান্ডা তো একদম নেই, ছেড়ে দাও, ভাল লাগছে না। শুয়ে পড়ি, শুয়ে শুয়ে গড়াই, ফোন দেখি। 5টার সময়, কখন 5টা বাজবে মেয়েটা তবে ফোন করবে, এখন শুয়ে শুয়ে গড়াই। চলো, ভালো লাগছে না কিছু। গুড ইভিনিং, এখন ঘড়ির কাঁটা 7টা বেশি। পতিদেব এসে চা খেলো না, আজকে একটু পেয়ারা এনেছিলাম, ওই তোমার হচ্ছে ডাক্তার যখন দেখাতে গেছিলাম তখন একটু ফেরার সময় ঠাকুরের ফুলমালা আর একটু পেয়ারা এনেছিলাম, পেয়ারাটা কেটে দিলাম, খেলো। তো তাকে একটু দোকান পাঠিয়েছি, দোকানের অনেকগুলো জিনিস আবার নেই, সেদিন কোঅপারেটিভে তো ওগুলো পাওয়া যায় না, বড়ি তেজপাতা এগুলো কোঅপারেটিভে পাওয়া যায় না, তো ওগুলো আনতে পাঠিয়েছি। ময়দা আনা হয়নি, জানো তো। আর আমি তো আটাটা 5 কেজির প্যাকেট কিনি না, 2 কেজি 3 কেজি করে কিনি, ওই জন্য আটা আনতে গেছি।
আটা মুড়ি এগুলো আনতে পাঠিয়েছি দোকানের। এখন আমি আমার চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে চা খেলাম, তো হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি। এখন হচ্ছে তোমার জামা কাপড়গুলো গুছাবো, আলমারিটা খুলবো, খুলে জামা কাপড়গুলো একটু গোছাবো, মানে যেগুলো আলমারিতে রাখার ওগুলো আলমারিতে কাল থেকে রাখা হয়নি, আলমারিতে রাখবো, আর উপরে যে কটা রাখার ওগুলো রেখে দেবো। তো তোমরা দেখতে থাকো একটু ব্লগটা। তো এসছি রান্নাঘরে, কয়েকটা বাসন আছে ওগুলো গুছাবো, দুপুরে যেগুলো মেজে রেখেছিলাম। আলমারিটা খুলে এখনও গোছানো হয়নি, ভাত বসিয়েছি দেখো, দেখেছ? দুপুরে তো সেরকম বেশি করে ভাত করিনি, জানি প্রতিদেব খাবে না, আর সকালে রুটি খেয়েছে, কবার ভাত দেবো, একে গ্যাস অম্বল হচ্ছে, কবার রুটি দেবো বলো তো, ভাত বসি রুটি দেবো বলো তো, ওই জন্য ভাত দেবো বলে নিজেও দুটো ভাত খাবো, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত, একটু ডিম ভেজে দেবো তাকে, আর যাই হোক একটু কিছু ভাতে করে নেবো, ব্যাস হয়ে যাবে। রাতে তো ডাল আছে করা ফ্রিজে অনেকটা, ওই দিয়ে হয়ে যাবে। এখন চলো ঘরে যাই, ভাতটা ফুটছে, গ্যাসটা কমিয়ে দিয়ে ঘরে যাই, এটা ফ্রিজে রেখে দিই। এটা তো এই যে দেখো, এই জিনিসগুলো নিয়ে এসছে, তোমাদের সাথে একটু শেয়ার করি চলো, কী কী নিয়ে এসছে। যা আটা বললাম না, আমি তো 5 কেজি আটা নিই না, আর কোঅপারেটিভে 5 কেজি ছাড়া আটা পাওয়া যায় না। তো হচ্ছে 2 কেজি আটা নিয়েছি, 1 কেজি ময়দাটাও আনা হয়নি কোঅপারেটিভ থেকে। বড়ি পাওয়া যায় না জানো তো, এই বড়িটা কিন্তু খুব সুন্দর, এই যে আমাদের সামনের দোকান থেকে নিয়ে এসছে, বড়িটা কিন্তু ভীষণ টেস্ট। আর তেজপাতা একটু অল্প নিয়েছি, কারণ তেজপাতাটাও মাঝে মাঝে লাগে ওই তরকারি ছুঁকতে বলো, পায়েস করতে বলো। ঠাকুরের নকুলদানা, বাতাসা, একটু 5 ফোড়ন, 25 গ্রাম 5 ফোড়ন আমার 2 মাস যায়, ভাবতে পারছো? হ্যাঁ, কারণ আমি ফোড়নটা খুব কমই দিই, অবশ্য রান্নাও খুব কমই করি, লোকেদের মতন তো আর বেশি বেশি রান্না করি না, বোতল সাবান এই সব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও। দেখো এগুলোই আনা হয়েছে। তো টাটা, গুড নাইট সবাইকে।